আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নাম না জানা এই সবজিটি দারুণ সুস্বাদু হয় খেতে। প্রথম আমি এই সবজিগুলোর দুই সাইড দিয়ে কেটে ফেলে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। এই অংশটা আর এই অংশটা বাদ দিয়ে দেব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এই সবজিগুলো ভালোভাবে কেটে নিয়েছি। এখন ভালোভাবে ধুয়ে নেব। মজাদার এই সবজিটি রান্না করার জন্য বিশেষ কিছু দরকার হয় না। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সবজিটি আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই সবজিটি এইখানকার স্থানীয় বাজার থেকে আমি কিনে এনেছি। এই সবজিটি রান্না করতে বিশেষ কিছু প্রয়োজন হয় না। আমি এখানে দুটো টমেটো কেটে নিয়েছি বড় সাইজের, দুটো বড় সাইজের আলু খোসা সহ ছোটো করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ অনুযায়ী হলুদ, রেড চিলি পাউডার, ধনিয়া পাউডার। সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাগুলো ভালোভাবে ভেজে নেব। এই রান্নাটায় কোনোভাবে পেঁয়াজ রসুনের কোনো প্রয়োজন পড়ে না। পৃথিবীতে সৃষ্টিকর্তা যে কত রকমের কত কিছু সৃষ্টি করেছে তার কোনো হিসাব নেই। যেমন এই সবজিটি সব জায়গায় পাওয়া যায় না, তবে আমি যেখানে থাকি এখানের স্থানীয় বাজারে সবজিটি পাওয়া যায়। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। মশলাটা ভালোভাবে ফ্রাই করে নেব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আলুর কিন্তু আমি খোসাটা ছাড়াইনি, তোমরা চাইলে খোসাটা ছাড়িয়েও নিতে পারো। মশলার সঙ্গে আমি আলুটা একটু ফ্রাই করে নেব। বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি কিভাবে অল্প খরচে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে মজাদার খাবার রান্না করা যায়। খুব সহজে তৈরি করে নেওয়া যায় কিন্তু খুবই মজাদার খাবার। এমন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। আমি সবসময় এটাই চেষ্টা করি যে কিভাবে খুব সহজে মজাদার খাবার রান্না করা যায়। আলুগুলো ফ্রাই করে নিয়েছি, বেশি ফ্রাই করতে হবে না, হালকা ফ্রাই করলেই হবে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। তোমরা দেখতে পাচ্ছ রান্নাটি দারুণ কালার হয়েছে। এই সবজিটি খেতে কিন্তু দুর্দান্ত হয় রুটি ভাত পরোটার সঙ্গে। এই সবজিটি তোমরা আগে কেউ কখনো যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো দেখে একটু সাবস্ক্রাইব করে দিও। সবজিটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি জল। এই সবজিটা এমনভাবে রান্না করব অনেক বেশি ঝোলও না আবার শুকনোও না, তাই আমি জলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তোমরাও তোমাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেবে। চুলার আঁচ মিডিয়াম হাই করে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি।
রান্নাটা প্রায় হয়ে গেছে, আমি আর 2-3 মিনিট রান্না করে নেব। নাম না জানা জংলি সবজি রেসিপিটি তৈরি হয়ে গেছে। বন্ধুরা, তৈরি হয়ে গেল নাম না জানা এই জংলি সবজি। অত্যন্ত সুস্বাদু, গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে একেবারেই জমে যায়। খুব সহজে তৈরি হয়ে যায়। মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থেকো। টাটা।